আজকে জুমার বিষয়বস্তু হিসেবে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম সফর, যেটি হলো বাইতুল্লাহর উদ্দেশ্যে সফর, হজ। সেই বিষয়টি নিয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমরা সকলে জানি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রসিদ্ধ হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস, ইবনে ওমর থেকে বর্ণিত, বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের পাঁচটি ভিত্তি, পাঁচটি স্তম্ভ, যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, যার উপরে ইসলাম প্রতিষ্ঠিত থাকে, সেই পাঁচটির একটি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। দ্বিতীয় যেই স্তম্ভ সেটি হচ্ছে সালাত আদায় করা, সালাত কায়েম করা। 3 নম্বর সেটি হচ্ছে যাদের উপরে যাকাত ফরজ, সেই যাকাত আদায় করা। এরপরে 4 নম্বর হলো রমজান মাসের সিয়াম পালন করা, ফরজ সিয়াম যেটি সেটি পালন করা। 5 নম্বর সেটি হচ্ছে হজ, যেটি ইসলামের 5ম স্তম্ভ। এই 5ম স্তম্ভ, এই বিষয়কে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা যে মাসে অবস্থান করছি সেটি হজের মাসের অন্তর্ভুক্ত, জিলকাদা মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি মাস সম্মানিত। 12টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন। সেই 4টি মাসের এটি একটি মাস, জিলকাদা, এরপরে জিলহিজ্জা, এরপরে মুহররম, একসাথে 3টি মাস। আর সিরিয়াল ছাড়া রজব মাস, রমজান মাস, তার আগের মাস হচ্ছে শাবান মাস, এর আগে হচ্ছে রজব মাস। এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। এই সম্মানিত মাসে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই মাসগুলোকে সম্মান দিয়েছেন, সেই মাসগুলোকে বিশেষ বৈশিষ্ট্য দিয়ে, বিশেষ ইবাদত দিয়ে, বিশেষ নিয়ামত দিয়ে সেটাকে সাজিয়েছেন। সেই মাসে একজন বান্দা হিসেবে আমাদের উচিত সেই মাসকে সম্মান করা এবং এই মাসের যে ইবাদত বন্দিগি আছে সেই ইবাদত বন্দিগিগুলোর প্রতি উৎসাহী হওয়া এবং সেগুলো কাজে বাস্তবায়ন করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো আমরা যে মাসে আছি জিলকাদা, এর পরের মাসটি জিলহিজ্জা, যেটা হজের সাথে সম্পৃক্ত। সেই হজ যেহেতু আমাদের সামনে, আমরা সালাতের বিষয়, যাকাতের বিষয়, সিয়ামের বিষয়, সিজনাল অনেক আলোচনা শুনি। হজের আলোচনাগুলো আমাদের একটু কম হয়, কিন্তু এই আলোচনাটা আমাদের দরকার যে পৃথিবীর শ্রেষ্ঠতম সফর, যেই সফরে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সে সফর করা হয়, আল্লাহর ক্ষমা পাওয়া, আল্লাহর ভালোবাসা পাওয়া, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য তার কার্যক্রম শুরু হয়। এই সফরটা যেন পরকালের একটা সফর। এই সফরটা যদি আমরা শুরু থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত খেয়াল করি, তাহলে যারা সারা পৃথিবী থেকে কোনো বর্ণের পার্থক্য নাই, কোনো রঙের পার্থক্য নাই, কোনো ভাষার পার্থক্য নাই, কোনো জাতির পার্থক্য নাই, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরের অভিমুখে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য তার বাইতুল্লাহতে একত্রিত হয়। সেই একত্রিত ইবাদতের সমষ্টি, সেটাকে বলা হয় হজ। আমরা হজের শাব্দিকভাবে যদি জানতে চাই, তাহলে তার অর্থ হলো ইচ্ছা করা। এটা শাব্দিক অর্থ। পারিভাষিক যদি বলতে চাই, সেটি হচ্ছে যে মক্কায় জিয়ারত, অর্থাৎ বাইতুল্লাহ জিয়ারতের ইচ্ছা করা, নির্দিষ্ট কিছু আমলের মাধ্যমে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু আমলের মাধ্যমে বাইতুল্লাহ, আল্লাহর ঘর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকে হজ বলে। যেটা বললাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম সফর, যেই সফরে আমাদের অনেক ভাই হয়তো চলে গেছেন, আরো হয়তো যাবেন অনেকে। তো এই সফরটা দেখেন, যে এই সফরটা যেন বললাম যে এই সফরটা যেন পরকালের একটা প্রস্তুতির সফর। আমরা যেমন এখানে যাওয়ার আগে ইহরাম করতে হয়, এই ইহরামটা প্রমাণ করে যে আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিই, তখন যে সাদা পোশাকে আমাকে আবৃত করা হয়, সেই সাদা পোশাক পরে আমরা সেখানে ইহরাম বেঁধে সেখানে যাই। এবং
একটা মানুষ যখন পরকালে মারা যায় তখন তাকে গোসল দিয়ে পরকালে পাঠায়, ঠিক এখানে যাওয়ার সময় সে গোসল করে সে পবিত্র হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘরের অভিমুখে সে লাব্বাইক বলতে বলতে সে সেখানে ছুটতে থাকে। সম্মানিত উপস্থিতি, তো এই সফরটা এতই গুরুত্বপূর্ণ, এই ইবাদতটা এতটাই গুরুত্বপূর্ণ, আমরা তার ধারাবাহিক আলোচনা শুনলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমত জানতে পারলাম যে হজের যে স্থান ইসলামে সেটি হচ্ছে পঞ্চমতম স্তম্ভ, পঞ্চমতম খুঁটি, যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে সে কাফের, স্পষ্ট কাফের। তাহলে এটাকে অস্বীকার করার সুযোগ নাই, এটাকে স্বীকার করার মাধ্যমে ইসলামের স্তম্ভ বা ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমি যদি মানে আল্লাহর প্রতি ঈমান আনি, আল্লাহর প্রতি বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমানের সাক্ষ্য দিই, তাহলে আমি একজন মুসলিম হিসেবে আমার এটাকে স্বীকার করতে হবে। তবে কাদের উপরে ফরজ, হজ কারো ফরজ, কি শর্ত আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 97 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে আল্লাহর উদ্দেশ্যে মানুষের উপরে বাইতুল্লাহর হজ ফরজ করা হয়েছে, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যার পক্ষে সেই জায়গাতে পৌঁছা সক্ষম বা সম্ভব এমন ব্যক্তির উপরে আল্লাহর জন্য তার উপরে হজ, বাইতুল্লাহ হজটা ফরজ। এই আয়াতের মাধ্যমেই হজের ফরজিয়াত বর্ণিত হয়। হজ ফরজ হয় নবম হিজরিতে, হজ ফরজ হয় নবম হিজরিতে। এর আগে ফরজ ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উমরার জন্য গিয়েছিলেন। তো আমরা এখান থেকে এই আয়াত থেকেই আমরা বুঝতে পারি যে হজের যে ফরজিয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে অবতীর্ণ করেছেন। হজের ইতিহাস যদি আমরা খুঁজতে যাই, বা এই বাইতুল্লাহর তাওয়াফ বা বাইতুল্লাহর জিয়ারতের ইতিহাস খুঁজতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার এবং সূরা হজ নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, সেখানে এর বিস্তারিত আলোচনা করেছেন। এই হজের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিতে বলেছেন। তাকে বলছেন সূরা হজের ভিতরে এখানে আলোচনা রয়েছে, সেখানে বলছেন ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিন। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে আপনি মানুষের মাঝে এই হজের ঘোষণা দেন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে, অথবা কেউ পথ শ্রান্ত, পথ ক্লান্ত, মানে উঠে সাওয়ার হয়ে, উটের পিঠে সাওয়ার হয়ে আসবে অনেক দূর দূরান্ত থেকে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে তারা উপস্থিত হতে পারে তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহকে, এই কাবা ঘরে, এর সাথে সম্পৃক্ত যতগুলো কল্যাণ তার জন্য রাখা হয়েছে দুনিয়া এবং পরকালের, দুনিয়া এবং পরকালের যতগুলো কল্যাণ রয়েছে, সেই কল্যাণ অর্জনে যেন সে উপস্থিত হতে পারে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, আর সে আল্লাহর নাম স্মরণ করবে, ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট যে দিনগুলো রয়েছে হজের, সেই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করবে। এবং আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, সাথে সাথে যে আমি তাদেরকে যে চতুষ্পদ জন্তুদের থেকে যেই বিষয়গুলো আমি তাদের জন্য রিজিক দিয়েছি, সেই রিজিকটা যখন তারা কুরবানি করবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করবে, এই জন্য তারা সেখানে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে এই হজের যে ঘোষণা, যে ইতিহাস, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন বা এখানে বললেন। তো এইটার সাথে যদি আমরা আরো কয়েকটা আয়াত রয়েছেন, সেখানে আল্লাহ বলেছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই বাইতুল্লাহ জায়গা নির্ধারণ করে দিলাম এবং তাকে যখন আদেশ করলাম যে এইখানে এই ঘরটা একমাত্র তুমি আল্লাহর জন্য তৈরি করবা, এবং এখানে যেন আল্লাহর সাথে কাউকে শরীক করা না হয়। এখানে যে আয়াতটা বলা হয়েছে যে তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দাও, এই আয়াতটা, এই আদেশটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়তম আদেশ। প্রথম আদেশ হচ্ছে যে তুমি এই বাইতুল্লাহটাকে বানাবা, আর এখানে যেন তুমি কারোর সাথে শিরিক করবা না, 1 নম্বর আদেশ। 2 নম্বর আদেশ হচ্ছে যে তুমি এই বাইতুল্লাহকে পবিত্র করে দিবা, পবিত্র রাখবা। যারা এখানে আসবে তাওয়াফ করার জন্য, যারা এই ঘরের ইবাদত করার জন্য আসবে, তাদের জন্য তুমি এটাকে
পবিত্র করবা। এটা হচ্ছে তার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি দ্বিতীয় আদেশ ছিল। আর তৃতীয় আদেশ হচ্ছে তুমি মানুষের মাঝে হজের ঘোষণা দাও। এই হচ্ছে তৃতীয় আদেশ। তো এখানে তাফসিরে কুরতুবিতে, তারপরে হচ্ছে ফাতুল কাদিরে আরো অনেক ধরনের আলোচনা আছে যে যখন এই আদেশটা বলা হয় যে আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিন, তখন ইব্রাহিম হাসান বলছিলেন যে এই মক্কার এই জায়গাটা ছিল জনমানব, মানে মানবহীন, জনমানুষ শূন্য, যেখানে কেউ বসবাস করে না, যেখানে কেউ আসে না। আমি এখানে ঘোষণা দিব, এই ঘোষণা শুনবে কিভাবে, মানুষের কানে পৌঁছাবো কিভাবে? তখন বলছিলেন যে তুমি ঘোষণা দাও, পৌঁছানোর দায়িত্ব আমার। তুমি ঘোষণা দাও, পৌঁছানোর দায়িত্ব আমার। তো এখান থেকে আলোচনা করছে ইব্রাহিম আলাইহিস সালাম যে এই ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা শুধু ওই সময় জীবিত মানুষের জন্য না, কিয়ামত পর্যন্ত যত পৃথিবীতে মানুষ আসবে সকল মানুষের জন্য এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন, দিবেন, আমরা পাচ্ছি। এবং পরবর্তীতে এই ঘোষণার জবাব যেটা আমরা যখন বাইতুল্লাহর দিকে অভিমুখে মানে পদযাত্রা শুরু করি, তখন থেকে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে তালবিয়া, এটার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা, শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করার যে ঘোষণা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়া, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছে তুমি হজের ঘোষণা দাও, সেই ঘোষণা যাদের কানে পৌঁছাবে, এখানে কেউ কেউ বলছেন যাদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন যে তারা হচ্ছে এই ঘোষণার জবাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন, তারা সেখানে যাবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় নিয়ামত। তো এখানে অনেক ধরনের আলোচনা আছে। আমরা জানতে পারলাম যে আমরা যে লাব্বাইক বলি, লাব্বাইক মানে আমি উপস্থিত হয়েছি। তো উপস্থিত কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন যে হজের ঘোষণা আমাদেরকে দিলেন, সেই ঘোষণার জবাব দিচ্ছি আমি যাওয়ার পথে পথে। এই লাব্বাইক তালবিয়া পড়ার নিয়ম হচ্ছে যে আপনি যখন ইহরাম, নির্দিষ্ট স্থান থেকে যখন মিকাত থেকে পার হবেন, তখন ইহরাম পরে আপনি, তার আগে ইহরাম পরে এখান থেকে যেতে হবে, তখন থেকে আপনি লাব্বাইক লাব্বাইক বলতে বলতে একবারে কাবা পর্যন্ত, যখন আপনি কাবা ঘর দেখবেন তখন এটা স্টপ করতে হবে, তার আগ পর্যন্ত আপনি এই তালবিয়া পড়তে থাকবেন। তাহলে আমরা এখানে একটা কারণ বুঝতে পারলাম যে এই যে লাব্বাইক তালবিয়ার একটা মাহাত্ম্যটা কি, যে পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে হজের ঘোষণা দিলেন, যেখানে কেউ ছিল না, এটার ইতিহাস আপনারা জানেন যে এই হজের পুরা এই প্রত্যেকটা কর্মই, প্রত্যেকটা কাজই যেন একটা স্মৃতিকে স্মরণ করে দেয়, প্রত্যেকের ভিতরে যেন একটা পরকালের প্রতি যে একটা মানে অন্য ধরনের একটা, আপনি ওখানে যারা গিয়েছেন তারা বুঝতে পারবেন, সারা পৃথিবীর সকল মানুষ এখানে উপস্থিত হয়, সবার একটাই চিন্তা যে আমি কিভাবে আমার নিজের পাপগুলোকে মুক্ত করে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রতিদান কিভাবে পাবো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান কি হবে সেটাও ঘোষণা করেছেন। তো আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে হজ এর বিধান, এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি বলে এবং এই হজের বিধানটা কেন চালু হলো সেই বিষয়গুলো আমরা জানবো। আবু হুরায়রা থেকে একটি হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাতামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খুতবা দিচ্ছিলেন। ফাকালা, তিনি বলছিলেন আইয়ুহান নাস ফাকাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, ফাহাজ্জু ফাহুজ্জু, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন, এরপরে একজন লোক বলতেছিল না আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি হজ ফরজ? ফাসাকাতা, এরপরে তিনি কিছু সময় চুপ করলেন। হাত্তা ক্বালা, এরপরে ওই ব্যক্তি তিনবার এভাবে বলতেছিলেন। ফাকাল রাসূল বললেন কুলতু লাউ কুলতু নাম লাওয়াজাবাত, বলছে তুমি যে প্রশ্নটা করলা যে ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রত্যেক বছরে ফরজ, আমি যদি বলে ফেলতাম নাম, তাহলে প্রত্যেক বছরে তোমাদের জন্য ফরজ হতো। তো এখানে বোঝা যাচ্ছে যে হজের বিধানটা জীবনে একবার ফরজ, জীবনে একবার ফরজ। কার জন্য ফরজ? এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে সূরা ইমরানের 97 নম্বর আয়াতে উল্লেখ করেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার যে সক্ষম ব্যক্তি, সক্ষমতার দুইটা ধরনের হবে, একটা হচ্ছে আর্থিক সক্ষমতা আর একটি হচ্ছে শারীরিক সক্ষমতা। শারীরিক যদি আপনি সুস্থ হন, সবল হন, তার আগে আরো শর্ত লাগবে, মুসলিম হতে হবে, জ্ঞানবান হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, এরপরে হচ্ছে সক্ষমতা অর্জন করতে হবে। সক্ষমতা বললাম কি কি? একটা হচ্ছে মালের সক্ষমতা, আর্থিক সক্ষমতা, আরেকটা হচ্ছে শারীরিকভাবে আপনি সুস্থ কিনা। কারণ এই ইবাদতটা অবশ্যই যারা গিয়েছেন জানেন, এই ইবাদতটা অনেক ধরনের শারীরিক পরিশ্রম আছে সেখানে। সেই শারীরিকভাবে যদি আপনি অক্ষম হন, তাহলে সেখানে সেই ইবাদতগুলো আপনি করতে
পারবেন না। এই জন্য শারীরিক সক্ষমতা একটা বড় একটা মাধ্যম এইখানে এই যাওয়ার জন্য, এটা একটা শর্ত। এখন এখানে আরেকটি শর্ত যেটা আলাদা, সেটা হচ্ছে মহিলাদের জন্য। মহিলাদের জন্য শর্ত হচ্ছে আপনার মাহরাম লাগবে। তার এই সক্ষম হওয়ার জন্য এই এই আয়াত থেকে, এখান থেকে মানিস্তাতা ইলাইহি সাবিলা, মহিলাদের জন্য মাহরাম থাকতে হবে। তাহলে আবু হুরায়রার এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে হজ প্রত্যেক বছরে ফরজ না, বরং জীবনে একবার। পরের বারে যদি কেউ করতে পারবে না এমন না, পরে তার জন্য এটা নকল হবে, কিন্তু জীবনে একবার কেউ যদি আদায় করে তাহলে তার থেকে এই ফরজেরটা আদায় হবে। এরপরে আসুন আসলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে হজের বিধান আমাদের জন্য ফরজ করেছেন, এটার কারণ কি? এই কারণ যদি আমরা খেয়াল করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম যে কারণ সেটা হচ্ছে আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ বাস্তবায়ন করার জন্যই এই হজটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেটা একটা বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 27 এবং 27 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইদ বাওয়া'না লিইব্রাহিমা, আমি যখন ইব্রাহিমকে যখন এই মাকান আল বাইত, এই বাইতুল্লাহর স্থানটা যখন আমি নির্ধারণ করে দিয়ে আমি বলছিলাম, স্মরণ করো ওই সময়ের কথা, আল্লাহ তুশরিক বি শাইআ, যে তুমি আমার সাথে কারো শরীক করবে না, কাউকে শরীক করবে না। আর কি বলছিলাম, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, যারা এখানে তাওয়াফ করতে আসবে, যারা এখানে অবস্থান করবে এবং যারা রুকু এবং সিজদা করবে, এমন ব্যক্তিদের জন্য তুমি এই কাবার স্থানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এই পবিত্রতা বা পরিষ্কার প্রাথমিক অর্থ হচ্ছে শিরিক এবং বেদাত থেকে মুক্ত রাখবে, শিরিক বেদাত থেকে এই জায়গাটা পবিত্র রাখবে। এরপরে হচ্ছে বাহ্যিক যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা রাখবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এই আদেশটা ছিল। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই হজের বিধান কেন আমাদের জন্য দিয়েছেন, এই জন্য যে আমরা যেন একমাত্র সালাত আমি আল্লাহর জন্য একমাত্র এককভাবে ইবাদত করছি, যাকাত আমি এককভাবে করছি, এরপরে হচ্ছে আমি সওমটা আমার এককভাবে পার্সোনাল ভাবে বিভিন্নভাবে ইবাদত করতে। কিন্তু হজ হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল ইবাদত, যেখানে আন্তর্জাতিকভাবে সকল পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে আল্লাহর বরত্বর ঘোষণা দিবে, লা শারীকা লাক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই যে ইবাদতের যে মানে আমরা যে সবসময় ঘরের মধ্যে থাকবো, বিষয়টা এরকম না। আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে একেবারে প্রোপেনলি ঘোষণা দিব। সেই ঘোষণার প্রত্যেকটা হাজী সাহেবরা যখন যায়, তখন সেই ঘোষণা তাদের মুখ থেকে এক স্বরে সমুচ্ছরে সেখানে জোরে জোরে বলতে হয় বা বলে। এইটাই হচ্ছে হজের একটা বড় মাকসাদ, বড় উদ্দেশ্য, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা আমাদের জন্য দিয়েছেন। এরপরে হজের আরেকটি বিধান হচ্ছে মানে এর কারণ হলো, যে কারণে আল্লাহ এই হজকে আমাদের জন্য দিয়েছেন, সেটা হলো একজন বান্দা তার রবের কাছে, তার সৃষ্টিকর্তার কাছে নিজেকে একেবারে তুচ্ছ করে তোলার একটা মাধ্যম। যে আপনার যে নিজের কোনো ক্ষমতা নাই, নিজে যে একেবারে তুচ্ছ, নিজে যে আল্লাহর কাছে আপনি একেবারে ফকির, এই বিষয়টা যেন আপনার মাধ্যমে আল্লাহর কাছে এই ইবাদতের মাধ্যমে ফুটে ওঠে। যেমন আরাফাতের ময়দান, সেখানে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন গত বছর, আলহামদুলিল্লাহ। তো সেই জায়গাটা যারা যায় তারা বুঝে যে সেই জায়গায় মানুষের হৃদয়টা কিভাবে আল্লাহমুখী হয়, সেটা প্রত্যেকটা মানুষের চোখ দেখলে বোঝা যায়। যেখানে যারা উপস্থিত হয়েছেন তারা আসলে কি পেতে এসেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যে তারা কি পেতে এসেছেন। আল্লাহ ওই আরাফাতের ময়দানে সরাসরি নিকটে চলে আসেন এবং তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদের তৌফিক দিবেন তারা কেউ দেরি করবেন না। এরপরে হজের আরেকটি উদ্দেশ্য হচ্ছে আল্লাহর তাকওয়া অর্জন, আল্লাহ ভীতি অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 197 নম্বর, ওয়াতাজাওয়াদু, তোমরা তাকওয়া অর্জন করো, ফাইন্না যাদিত তাকওয়া, এই তাকওয়ার পাথেটাই হচ্ছে প্রকৃত পাথে, এই পাথে অর্জন করা যায় এই হজের সফরে। এরপরে হচ্ছে সবচেয়ে বড় যেই কারণটি, যেটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আর অনেকে বলছেন, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ঘোষণা করেছেন যে এই হজের বিধানটা সবচেয়ে বড়
ইয়া হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। সেখানে প্রত্যেকটা কর্ম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কর্ম শুধু আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। হ্যাঁ, ফাইদা আফাসতুম মিন আরাফাতিন, যখন তোমাদের আরাফাতের কাজ শেষ হয়ে যাবে, ফাযকুরুল্লাহ, তোমরা তখন আল্লাহর জিকির করবে, ইনদা মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম। এইভাবে প্রত্যেকটা জায়গায় আল্লাহর জিকির করা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্নামা জুইলা তাওয়াফ বিল বাইত ওয়াস সাই বাইনা সাফা ওয়াল মারওয়া ওয়া রুমিয়াল জামার লিইকামাতি যিকরিল্লাহ। ইবনুল কাইয়্যিম বলছেন যে বাইতুল্লাহর তাওয়াফ করা, তারপরে হচ্ছে সাফা মারায় সাই করা, এবং এই যে জামরায় হচ্ছে পাথর নিক্ষেপ করা, এই প্রত্যেকটা ইবাদত, যেটা প্রত্যেকটাই আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনের অন্তর্ভুক্ত, এই প্রত্যেকটা ইবাদতটাই দেওয়া হয়েছে এই জন্য যেন আমরা সেই জায়গাগুলোতে আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহর জিকির এখানে করতে পারি। আবু দাউদ রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলছেন ইন্নামা জুইলা তাওয়াফ বিল বাইতি ওয়া বাইনা সাফা ওয়াল মারওয়া ওয়া রুমিয়াল জামার লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহর জিকির কায়েম করার জন্য, জিকির প্রতিষ্ঠা করার জন্য। এরপরে আসুন যে এই যে হজ, এটার আমরা কারণগুলো জানতে পারলাম, কিছু ফজিলত মর্যাদা আমরা জানা দরকার, যে হজের কেমন ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা হজ করতে যাবে বা যারা হজ করতে যায় তাদের জন্য ঘোষণা করেছেন যে এই হজকারী, যাদের হজ আল্লাহ কবুল করবেন, তাদের অবস্থান হচ্ছে, তারা যখন ফিরে আসবে তাদের অবস্থান হচ্ছে একজন নবজাতক শিশুর মতো, যার কোনো গুনাহ নাই, নিষ্পাপ শিশুর মতো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজআ কামা ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, হজ করতে গেল, আল্লাহর জন্য হজ সম্পাদন করলো, আর সেখানে সে কোনো অনর্থক কাজ করে নাই, সেখানে কোনো পাপাচারি করে নাই, রাজআ, সে যেন ফিরে এসেছে, কামা ওয়ালাদাতহু উম্মুহু, যেমন তার মা একবারে তাকে নিষ্পাপ জন্ম দেয়, এমন যেন তার অবস্থান। হজের এই ইবাদত যা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে বলা হয় নাই, হজের ইবাদতের ক্ষেত্রে বলা হয়েছে যে অন্য ইবাদতটা হচ্ছে অন্যান্য ইবাদতের মাধ্যমে যে গুনাহ মাফ হয়, সেই গুনাহগুলো সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু হজের ইবাদতটা, এই হজ সম্পন্ন করাটা, হজ যদি কবুল হজ হয় তাহলে তার মাধ্যমে কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যেখানে এই কথাটাই তাকিদ বোঝায় যে একটা নিষ্পাপ শিশুর মতো সে ফিরে আসবে। এইটা বোঝার উপায় হলো যখন সে হজ থেকে ফিরে এসে সে আর কোনো পাপে জড়াবে না, কোনো খারাপ কাজের সাথে, কোনো পাপাচারের সাথে সে জড়াবে না, এটাই বোঝা গেল যে তার হজ কবুল হয়েছে। যদি এটা না হয় তাহলে বোঝা গেল এরকম হয় নাই, কারণ মানুষকে, শয়তান তো তার শত্রু আছেই, এত বড় ইবাদত অর্জন করতে গেলেও সেখানে মানুষকে শয়তান ধোঁকা দেয়, মানুষকে রিয়া বা লৌকিকতা দেখানোর বিষয়গুলো তার ভিতরে জাগিয়ে তোলে। কিন্তু এই হজের সফরটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এই জায়গাটা আমরা অনেকে হয়তো ভুল করি। এরপরে আসেন হজের আরেকটি ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। বলছেন যে একটা উমরা, এখানে উমরার ফজিলত চলে আসলো, একটা উমরা আরেকটা উমরা করা, এর মাঝবর্তী সময়ের জন্য যে তো গুনাহ হবে সব গুনার কাফারা স্বরূপ। তারপর এই হাদিস থেকে আরেকটা ফায়দা পাওয়া যায় যে মানে একটা উমরা থেকে আরেকটা উমরা মানে বেশি বেশি উমরা করা। হজ তো আর সবসময় না, হজ একটা নির্দিষ্ট সময়, বাকি সময়গুলো বেশি বেশি উমরা করা। বেশি বেশি উমরা করার মাধ্যমে আমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই হাদিস থেকে এটা একটা পাওয়া। আরেকটা ফজিলত কি, ওয়াল হজ্জুল মাবরুর, যে হজটা কবুল হয়, যে হজটা আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি রাজি খুশি করানোর জন্য হয়ে থাকে, সেই হজের কোনো প্রতিদান নাই, কেবলমাত্র প্রতিদান, সেটা হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই হজের এই মর্যাদা যেন পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের মাধ্যমে পূর্ববর্তী সকল গুনাহ খাতা মাফ হয়ে যায়। তার একটি হাদিস দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাহাবী শামামা আল মাহারি, তিনি বলছেন হাদারনা আমর ইবনুল আস, আমি আমর ইবনুল আসের কাছে উপস্থিত হলাম, ওহুয়া ফি সিয়াকাতিল মাউত, তিনি মৃত্যুর শয্যায় ছিলেন। ফাবাকা তাবিলান, সে খুব কান্না করতেছিলেন। ও হাওয়ালা ওয়াজহু ইলাল জিদার, এরপরে সে দেয়ালের দিকে মুখ তাকিয়েছিলেন। এরপরে ফালাম্মা জাআলা আল্লাহুল ইসলাম ফি কলবি, এরপরে সে বলতেছে, আমর ইবনুল আস বলতেছে,
আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার অন্তরে ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আদাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইবসিত ইয়ামিনুক লিউবাইউকা, যে আপনি আপনার হাতটা বাড়িয়ে দিন, আমি হচ্ছে আপনার কাছে বায়াত গ্রহণ করব। এই কথা বলার পরে আমি আবার হাতটা টেনে নিলাম। তখন আল্লাহ রাসূল বলছেন, এই আমর ইবনে আস, তুমি হাত টেনে নিলে কেন? তখন বলতেছে যে আমি চাই আপনার কাছে শর্ত করতে। কি শর্ত? বলছে, বলো তোমার শর্তটা বলো। বলছে, আমার শর্ত হচ্ছে আমি যদি আপনার কাছে বায়াত করি তাহলে কি আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন? যদি বায়াত করবো, যদি ক্ষমা করে দেন, আমি বায়াত করবো। তখন বলছে, আমা আলিমতা, তুমি জানো না, ইয়া আমর, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু কামা কানা মা কানা ক্বাবলা, যে ইসলাম কবুল করার ফলে পূর্বের যত পাপ আছে আল্লাহ সবগুলোকে কি করে দিবেন? বিনাশ করে দিবেন। ওয়া আন্নাল হিজরা তাহদামু মা কানা ক্বাবলা, আর হিজরত, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় হিজরত করে, ইসলামিক মানে কাফের রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্রে হিজরত করে, এই হিজরতটা যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে এই হিজরতটা তার পূর্বের সকল গুনাহ খাতিকে আল্লাহ মাফ করে দিবেন, বিনাশ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর বলছে, ওয়াল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আর হজ হচ্ছে একটা ইবাদত, যে ইবাদতটা তার পূর্বের গুনাহ খাতা সব কিছু মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমর ইবনে আস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করতে যে বলছেন, ইয়া রাসূল আমি বায়াত করব, যদি আমাকে আল্লাহ গুনাহ করে মাফ করে দেয় তাহলে আমি বায়াত করি। আমি করবে কিনা আপনি বলেন। তখন বলছে, তুমি কি জানো না যে এই ইবাদতগুলো তুমি যদি করে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদত, তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে হজের মাধ্যমে কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাল বিন সাঈদ থেকে, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি, কোন মুসলিম যে তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই বাক্য যে উচ্চারণ করে, বলছে তার ডান পাশে, তার বাম পাশে তার জন্য তার পাথর, গাছ এবং পৃথিবীর প্রত্যেকটা পূর্ব থেকে পশ্চিম প্রান্তের প্রত্যেকটা বস্তু তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যারা হজের যাত্রী হয়, যারা পৃথিবীর শ্রেষ্ঠতম বরকতপূর্ণ সফরের যাত্রী হয়ে থাকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শ্রেষ্ঠ জিহাদ হজ। দেখেন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মুমিনদের মা, তিনি বলছেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আলা নাজু ওয়া নুজাহিদ মাআকুম, আমরা কি আপনাদের সাথে জিহাদ করব না? আমরা কি আপনাদের সাথে লড়াই করব না? লড়াইয়ে যাব না? তখন বলতেছেন, ফাকালা, আল্লাহ রাসূল বলেন, লাকুন্না আহসানুল জিহাদ ওয়া আজমালুহু আল হজ, হ্যাঁ অবশ্যই, কিন্তু তোমাদের জিহাদ, তোমাদের সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে আল হজ, আল হজ্জুল মাবরুর। ফাকালাত আয়েশা, এরপর আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, ফালা আদুল হজ্জ বা'দা ইদা সামি'তু হাদা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আমি যখন থেকে এই হাদিসটা, এই হজের এই মর্যাদা জেনেছি, তখন থেকে আর আমি কখনো হজ ছেড়ে দিই নাই। তার মানে তিনি মৃত্যু পর্যন্ত যখনই যতবার হজ হয়েছে ততবার তিনি হজে যাওয়ার চেষ্টা করেছেন। আর আরেকটি হাদিস রয়েছে, একজন মহিলা এসে বলছেন, যে আমরা কি হজে যাব না, আমাদের জন্য আমাদেরকে হজে নেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে মহিলাদের জন্য হজ রয়েছে। সাহাবী এসে জিজ্ঞাসা করছে, আমরা কি জিহাদ করব না, আমাদের জন্য জিহাদ ফরজ না? তো বলছে, হ্যাঁ তোমাদের জন্য জিহাদ, তোমাদের জিহাদ হচ্ছে আল হজ্জু ওয়াল উমরা, মহিলাদের জন্য জিহাদ হচ্ছে, জিহাদ স্বরূপ হচ্ছে হজ এবং উমরা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকজন সাহাবী আবু হুরায়রা জিজ্ঞেস করছেন, আইয়ুল আমালি আফদল, সবচেয়ে উত্তম আমল কি? তখন বলছেন, ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। তারপরে বলছে, কিলা, এরপরে কি? তারপরে বলছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে বলছেন, এরপরে কি? তখন বলছে, হজ্জুল মাবরুর, কবুল হজ, যে হজের ভিতরে কোনো অশ্লীলতা থাকবে না, কোনো অনর্থক কাজ থাকবে না, কোনো ধরনের লৌকিকতা থাকবে না, একমাত্র আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য যেই হজটা হবে, সেই হজটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, এই হজটা হচ্ছে উত্তম ইবাদত। এরপরে দেখেন, হজের যারা যায় তারা হচ্ছে আল্লাহর মেহমান। হজে যারা যায় তারা আল্লাহর মেহমান, জুইফুর রহমান, আল্লাহর মেহমান তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ঘোষণা দিয়েছেন যে তিনটা দল যারা আল্লাহ রাব্বুল আলামিন মেহমান, এক নম্বর হচ্ছে যারা গাজী, আর একটা হচ্ছে হাজ ওয়াল মুতামির, যারা উমরা করতে যায় তারা হচ্ছে আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটা ইবনে মাজাহ থেকে ইমাম সহিহ তারগিব বর্ণনা হয়েছেন, সেখানে বলা হচ্ছে
যে হজ এবং উমরার যে মেহমান, এই মেহমানরা যদি কি করে, ইন দাউহু, যদি তারা দোয়া করে, আজাবাহুম, তাহলে তাদের দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেন। ওয়া ইস্তাগফারুহু, যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, গফারা লাহুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিকাল্লাহু ফিহি আবদান আও আমাতান মিনান নার মিন ইয়াউমি আরাফা ইন্নাহু লায়াদনু সুম্মা ইউহাবি বিহিল মালায়েকা ওয়া ইয়াকুলু মা আরাদ হাউলা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফাতের দিনের চেয়ে অন্য কোনো দিনে সবচাইতে আল্লাহর বান্দা এবং বান্দিকে অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেয় এমন কোনো দিন নাই। অর্থাৎ সব থেকে আরাফার ময়দানে ওই দিনই আল্লাহ রাব্বুল আলামিন অনেক অধিক বান্দা এবং বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয় এবং আল্লাহ তাদের নিকটবর্তী হয় এবং ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে গর্ব করে, দেখো তারা আমার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি পাওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য তারা কত পাগল হয়ে আমাকে ডাকছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মণ্ডলীর সাথে তিনি গর্ব করেন এবং বলেন, দেখো তারা কি চায়, তাদের চাওয়া আমি পূরণ করব। সুবহানাল্লাহ। এরপরে হজের নিয়তকারী ব্যক্তি যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, তো তারপরেও তিনি হজের পরিপূর্ণ সওয়াব পেয়ে যান। বলছেন, মান খারাজা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান সুম্মা মাতা ফি তারিকিহি কাতাবাল্লাহু লাহু আজরাল গাজি ওয়াল হজ্জ ওয়াল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে হজের উদ্দেশ্যে, আল্লাহর বাইতুল্লাহর উদ্দেশ্যে বের হয়ে যায়, জিহাদের উদ্দেশ্যে বের হয়ে যায়, উমরার উদ্দেশ্যে বের হয়, কিন্তু প্রতিমধ্যে হয়তো মারা গেছেন অথবা বাধাগ্রস্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই হজের পরিপূর্ণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এছাড়াও আরো অনেক ফজিলত রয়েছে, বিশেষ করে আরেকটি ফজিলত না বললেও নাই, সেটা হলো যারা হজ করতে যায় তাদের ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে দোয়া কবুল করে আমরা শুনলাম, আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বাইতুল্লাহর ঘর জিয়ারত করে আসে, যারা সেখানে যাওয়ার সুযোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবেই তার ধন সম্পদ আল্লাহ বাড়িয়ে দেন, তাকে অভাবমুক্ত করে দেন। এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সাব্যস্ত। এরপরে আমরা এই হজের সাথে আমরা শুধু হজের ফজিলত বললাম, এখানে যাওয়ার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন কত ধরনের ইবাদত দিয়ে এই ইবাদতটা সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি তাওয়াফ করবেন, তাওয়াফের জন্য আল্লাহ রাসূল বলছেন, মান তাওয়াফা বিল বাইতি ওয়া রাকাতাইনি কানা কাইতি রাকাবা, যে কেউ যদি বাইতুল্লাহ তাওয়াফ করে আর যদি বাইতুল্লাহ তাওয়াফ করার পরে 2 রাকাত মাকাম ইব্রাহিমের 2 রাকাত সালাত পড়ে, তাহলে তার এই ইবাদতটা যে একটা গোলাম, ইসমাইল বংশের একটা গোলাম আজাদ করার মতো সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, কেউ যদি এই যে তাওয়াফকালে যদি হাজরে আসওয়াদকে চুমু দেয়, হাজরে আসওয়াদকে স্পর্শ করে, রুকনে আমনকে স্পর্শ করে, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় গুনাহ মাফ করে দেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যে এই হাজরে আসওয়াদে যে একবার চুমু দিবে, আল্লাহ রাসূল বলছেন যে হাজরে আসওয়াদের কি রয়েছে কিয়ামতের মাঠে, কি হবে, তার হচ্ছে আপনার তার জিহ্বা থাকবে, তার চোখ থাকবে, সে যাদেরকে দেখেছে, যারা তাকে চুমু করেছে, যারা তাকে স্পর্শ করেছে, তাদের বিপক্ষে কিয়ামতের মাঠে এই হাজরে আসওয়াদ সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে আরো অনেক মর্যাদা রয়েছে। পাশাপাশি আপনি এখানে যাওয়ার পরে যে মায়ে জমজম, পৃথিবীর একটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা মুজিজা, যে যেই জায়গাতে কোনো মানুষ বসবাস করছে না, যেখানে কেউ ছিল না, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরাকে একবারে বার্ধক্য বয়সে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান দিলেন, পরীক্ষা করে সেখানেও তিনি জয়ী হলেন। এরপরে এই সন্তানকে বললেন যে তুমি যাও এমন একটা জনমানবহীন, মানুষ শূন্য এমন একটা জায়গায়, যেই বাইতুল্লাহর ওখানে যাও, যে তুমি রেখে চলে আসো। সেখানে হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে যখন চলে আসতেছিলেন, হাজেরা সেখানে সেই ইসমাইলকে নিজের পিপাসা, ছোট্ট বাচ্চা পিপাসায় আর্তনাদ করছে, তাকে কিভাবে পানি পান করাবে, তার জন্য তিনি যে ছোটাছুটি করছিলেন, যে একবার সাফাতে উঠে একবার মারওয়াতে উঠে, এই যে স্মৃতি, এই যে বিষয়গুলো, যেটা যারা ওখানে যায় তারা ওটা স্মরণ করতে পারে, যে হাজেরা তিনি তার সন্তানের জন্য, ছোট্ট বাচ্চার জন্য সেখানে এই
পানির জন্য ছোটাছুটি করছিলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিকতায় আল্লাহ রাব্বুল আলামিন সেই মাউজ জমজমের ব্যবস্থা করে দিলেন। সেখান থেকেই এই মাউজ জমজমের ইতিহাস। আজকে সেই মাউজ জমজম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেখানে হচ্ছে আলহামদুলিল্লাহ। সেই মাউজ জমজমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে এটার ভিতরে কি রয়েছে, বারাকা রয়েছে, এই পানিটা বরকতপূর্ণ। এই পানিটা হচ্ছে খাদ্যের যেমন খাদ্যের জন্য পুষ্টিকর। আমরা স্বাভাবিকভাবে পানি খাই কেন? পিপাসা নিবারণের জন্য পানি খাই, কিন্তু মাউজ জমজম যেটা জমজমের পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের উপকরণ দিয়েছেন। একজন সাহাবী বলছেন যে আমি 1 মাস সেখানে অবস্থান করেছি, কিচ্ছু খাই নাই, শুধু মাউজ জমজম খেয়েছি। কারণ মাউজ জমজমের ভিতরে খাদ্যের উপাদান রয়েছে, শুধু পিপাসা নিবারণ করে না, খাদ্য নিবারণ করে, এটার ভিতরে বারাকা আছে। এবং এই পানি খেয়ে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো নিয়ত করে, হ্যাঁ, যে আমি যারা এই পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার রোগবালা এই মুক্ত করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন রোগবালা মুক্ত করে দিবেন, এমনও বর্ণনা রয়েছে। এইভাবে প্রত্যেকটা কাজই যেন সেখানে শুধু একটা সুযোগ মাত্র, যে একবারে যাওয়া ইহরাম বাঁধা থেকে শুরু করে এই ফিরে আসা পর্যন্ত প্রত্যেকটা কাজই সেখানে কল্যাণকর। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লিয়াশহাদু মানাফিআ লাহুম, যে তারা যেন সেখানে উপস্থিত হতে পারে, যে তাদের জন্য যে কল্যাণকর বিষয়গুলো দুনিয়া এবং আখিরাতের জন্য যে কল্যাণ বিষয়গুলো সেখানে রাখা হয়েছে, সেগুলো যেন তারা যে গ্রহণ করতে পারে, সেগুলো যেন তারা উপস্থিত হতে পারে। সম্মানিত মুসলিম কিরাম, এই হচ্ছে হজের অল্প কিছু বিষয় যেগুলো মর্যাদা বললাম। প্রত্যেকটা বিষয়ে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আরো স্পষ্ট হাদিস রয়েছে, আরো ফজিলত রয়েছে। আমরা যদি পরে কখনো আলোচনার সুযোগ হয়, তাহলে হজের যে আরো আহকামগুলো রয়েছে, সেখানে গেলে কিভাবে হজগুলো সম্বোধন করবেন, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। যতটুকু বললাম আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ঘরকে একবার করে হলেও দেখার সুযোগ দান করেন আমাদেরকে। আল্লাহুম্মা আমিন। আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে এইটা কয়েকবার, 2 বার বা একবার এই বাইতুল্লাহকে ভেঙে ফেলা হয়েছে। বলছে 3য়-বার ভাঙ্গার আগেই তোমরা তোমাদের এই ইবাদতটা, এই ঘরকে তোমরা জিয়ারত করো। এই একটা হাদিস রয়েছে যে 3য়-বার কখনো ভাঙ্গা হলে সেটা আর গ্রহণ নাও হতে পারে। সেটা আর গ্রহণ না হলে সেটা হচ্ছে শেষ সময়, ঈসা আলাইহিস সালামের বা কিয়ামতের সময়ের কথা বলা হয়েছে। তো তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যাদের আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আমরা যারা সক্ষম, আমরা অনেকে চিন্তা করি যে আমরা হজ করব, আমার জীবনের সব অপকর্ম শেষ করে যখন আমি শেষ বয়সে, তখন আমি বাইতুল্লাহর জিয়ারত করতে যাব। এই ধরনের চিন্তা ভাবনা একেবারেই নিছক ভুল ধারণা, নিছক মানে একবারে অনর্থক চিন্তা। আপনার টাকা পয়সা হয়েছে, আপনার অর্থ আছে, সক্ষম আছেন, আপনি সক্ষম বয়সে সেখানে যান, যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর করে নিয়ে আসেন। এটা একটা বড় সুযোগ। আপনি যে সময় যাবেন, যে সময় শরীর চলে না, এই সময় আপনাকে আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করবেন? কারণ সেই জায়গার ইবাদতগুলো শরীরের সক্ষমতার সাথে অনেক কিছু প্রয়োজন আছে। আমরা যখন আলহামদুলিল্লাহ গত বছরে যখন দেখলাম যে অনেক ভাই যারা এই যে মুজদালিফা থেকে সকাল মুজদালিফা থেকে মিনা থেকে হেঁটে সেই আরাফার ময়দানে গেছে, আবার সেখান থেকে আসছে, মানে এই যে মানে হাঁটা তো একরকম, হাঁটাতে এটা বাধ্যতা না, কেউ যদি মানত করে সেটা ভিন্ন কথা, কিন্তু মানত করা এটা কল্যাণকর না, কিন্তু অনেকে এটা করে থাকে। দেখলাম যে বৃদ্ধ মানুষ, তারা এই যে রোদে বা একটু তো হাঁটা লাগে, কারণ জ্যাম থাকে, চলতে পারে না, এই হাঁটার ক্ষেত্রে অনেক মানুষ মারা যায় বয়সের কারণে। অনেক যুবকও এখানে ক্লান্ত হয়ে যায়, যারা যুবক বয়সে। তাহলে অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি আল্লাহর সাথে সম্পর্ক, পৃথিবী কয়দিনের, আমি কয়দিন বাঁচবো? আমি কি জানি যে আমি 40 বছর, 50 বছর, 100 বছর বাঁচবো? তাহলে আমি জানি না, আমি কেন চিন্তা করবো যে আমি শেষ বয়সে যা হজ করবো? এই চিন্তাটা আমাদের নিছক খুবই খারাপ একটা ধারণা। আমরা আমাদের যখনই সমর্থ হবে তখনই নিয়োগ করবো, আল্লাহ আমি যেন তোমার ঘরে একবার দেখা করে আসতে পারি, তোমার ঘর যেন জিয়ারত করে আসতে পারি। আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি, সেখানে দেখেছি যে আমাদের বন্ধুরা যারা ইন্দোনেশিয়ার, তাদের একটা রেওয়াজ, তারা একবার অল্প বয়সে তারা বাইতুল্লাহতে আসবে, তারা সেখানে মানে উমরাতে আসবে, হজের সমর্থ না থাকলে উমরাতে আসে। এমনকি তাদের দেশে তারা হচ্ছে স্টুডেন্ট লাইফ থেকে তারা ব্যাংকে টাকা জমায়, ব্যাংকে তাদের এই সহযোগিতা করে যে কেউ যদি হজ করতে চায়, উমরা করতে চায়, তাহলে সেই স্টুডেন্ট থেকেই সে টাকা জমাবে। এইভাবে 5 বছর 10 বছর পরে ওই সিস্টেমে তারা
মানে হজ উমরা করার সুযোগ পেয়ে থাকে। তাহলে আমাদের দেশে হয়তো এরকম সিস্টেম নাই, কিন্তু আমরা কিন্তু নিয়ত করতে পারি। আমি হয়তো ছোট মানুষ, আমার এখন ইনকাম নাই, কিন্তু আমি তো এই যে ইসলামের পঞ্চম যে বিধান, যে 5টা স্তম্ভর একটা স্তম্ভর ব্যাপারে আমার তো একটু ইচ্ছা থাকা দরকার যে আমি আল্লাহর ঘর যেন আমি জিয়ারত করতে পারি। এই নিয়ত রাখেন, আল্লাহ তো আপনাকে কখন ব্যবস্থা করে দিবে, কখন আপনার অর্থ হবে সমর্থ আপনি জানেন না, কিন্তু নিয়ত রাখেন এবং তখন এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, আল্লাহ হয়তো আপনাকে সহজ করে দিবেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন এবং কার্যকরীভাবেই যেন আমরা সেখানে যেতে পারি এবং তার এই ইবাদতের মাধ্যমে যে ফজিলত, যে লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, জান্নাত, সেই জান্নাত যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহুম্মা আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইয়্যিদুল মুসলিমিন। আসসালামু আলাইকুম।